আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব, কবিতাটার নাম হলো ধর্ষণের জন্য দায়ী কে। কি কবিতাটার নাম? ধর্ষণের জন্য দায়ী কে। ইদানিং ধর্ষণ খুব বেড়ে গেছে। ধর্ষণ আগেও ছিল, ইদানিং আরও বাড়ছে আবার, বুঝলেন না? শিশু একেবারে নাবালিকা মেয়ে, ছোট্ট, তাকে তো ধর্ষণ করে আবার মেরেও ফেলে। ওই মাগুরা একটা হইল, তারপরে কয়দিন আগে আর একটা হলো। গতকাল এক নিউজ আবার দেখলাম, ওই নাটোরে জেনারেল হাসপাতালে একজন মাতা ধর্ষিত হয়েছে। এরকম তো হইতেই আছে, বুঝলেন না? পত্রিকার কয়টা আসে, এমনিও হয় যেগুলো পত্রিকায় আসে না, হইতেই আছে। তে আমি নিজে চোখে দেখেছি ছোটোবেলা থেকে, আর কোনো বিচার নাই। বিচার আছে, একটা রায় দেয় বা ওই ফাঁসির রায় দেয়, কিন্তু এক সময় মানুষ ভুলে যায়, তখন আবার ছেড়ে দেয়। তার লাভ কি? বিচার যদি কার্যকরী না হয় সাথে সাথে এই বিচার করে কোনো লাভ নাই। তাই বলছি, ধর্ষণের জন্য দায়ী কে? আমার মতে ধর্ষণ যে করে হে তো দায়ী না, কারণ হে তো নেশাগ্রস্ত। মানুষের বিভিন্ন নেশা থাকে, ধর্ষণও তার একটা নেশা। কিন্তু যারা তাকে আলগে রাখে, ছাড়ে, তার বিচার করে না, তাকে উপযুক্ত শাস্তি দেয় না, আমার মতে তারাই দায়ী। সেইটাই কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তা আসা যাক কবিতাটার মধ্যে। ধর্ষণের জন্য দায়ী কে? ধর্ষণ করে দিন দুপুরে, ধরা হাতে নাতে, ধরা খেয়ে স্বীকারোক্তি। আর কি প্রমাণ লাগে? তবু লাগায় যুগ জনম, বিচার এত ধীরে। বিচার তো নয় সময় ক্ষেপণ, যাতে যায় ভুলে। বিচারের নাই গন্তব্যস্থল, কি হলো এই দেশে? দেশবাসী আস্থাহীন এমন বিচার দেখে। সুযোগ পায় ধর্ষণকারী, আরও যাচ্ছে বেড়ে। নিরাপত্তার গুড়ে বালি, আইনের ফোকর ছিঁড়ে। এত ধর্ষণ নারী কম্পন, দোষ দিবে কারে? সময় মতো বিচার হলে আগেই যেত থেমে। দোষী লোকে নেশাগ্রস্ত, মজা লুটাই করে, সব দেখেও না দেখার ভান প্রশাসনের লোকে। আসল দোষী প্রশাসন, এরাই তাদের পোষে। এই ছিল বন্ধুগণ কবিতাটা। ভালো থাকুন।